নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো রান্না করব আজ এই যে কালীবাউস মাছ, ওটা দিয়ে কচুরমুখী ঝোল হবে। আর ওই মাছেরই পেটের যে অংশটা, ওটা খুব ছোট ছোট করে কেটে কিছু পাঁচমিশালি সবজি, ওটা দিয়ে একটা যে সবজি গাঁঠার মতো রানবো মাছের পেটটা দিয়ে। আর সবশেষে একটু পাট শাক ভাজি করব। আর ডালটা তো অফ ক্যামেরায় সব সময়ই থাকে, এটা তো প্রতিদিনকার রুটিন, ডাল ছাড়া একেবারেই হয় না। তো আমার ঘরে মাছের যে পেট, এটা বড় মাছের হোক, ছোটো মাছের হোক, মাঝারি যে কোনো মাছের, ওটা ওরা কেউ এতটা পছন্দ করে না খেতে। আবার এভাবে যদি রান্না করে দিই সবজি দিয়ে, ওটা খেতে পারে। কিন্তু মাছের যে পেট দিয়ে তরকারিতে দিলে দেখা যায় ওরা কেউই এটা খায় না, আমারই খেতে হয়, পছন্দ করে না। তো আমরা আবার ছোটোবেলা সব সময় কিন্তু মাছ, ওই বড় মাছ আসলেই আগেই বলে রাখতাম মাছের মানে পেটের অংশটা যেন আমাদের জন্য রাখে। কিন্তু এখনকার বেশিরভাগ বাচ্চারাই, জানি না আমি কার বাচ্চা খেতে চায় বা চায় না। তো আমার ঘরে এরকম হয়, পেটি, মাছের পেটিটা যেটা বলি আমরা, ওরা খেতে খুব একটা পছন্দ করে না, মাছের কুটটাই খেতে চায় সবাই। তো যার কারণে আমি বেশিরভাগ সময় মাছের পেটটা আলাদা করে এভাবে হয়তো আলু দিয়ে একটু ভেজে নিই, কিংবা ওই যে একটু সবজি দিয়ে একটু ভাজা না, ঠিক একটু মাখা মাখা করে রান্না করলে ওটা আবার খায়। তো ওটা রান্না করার পরে যেটা হয়েছে, আমার নাতনি তো সবজি পাতেও নেয় না। তো আজ এই এই মাছটা রান্নার পরে সবজি দিয়ে একটু আগে মুখে দিয়ে দেখলো যে কেমন লাগে। তো একটু মুখে দিয়ে বললো না, অনেক মজা। পরে দেখলাম যে পুরো ভাতটাই কিন্তু ওই সবজিটা দিয়েই খেলো। আবার বলল যে রাতেও নাকি এটা দিয়ে খাবে, তো রাতের জন্য রাখলাম। আর তরকারিটা খেতে আসলে একটু ভালো, অন্যরকম ভালো মানে লাগছিল। আমার নিজে রান্না করে নিজেই বলছি যে ভালো লাগছিল। হঠাৎ ভালো লেগে যায় কোনো একটা তরকারি, সব সময় যে ভালো লাগে নিজের হাতের তরকারি তা না। যারা আমরা রান্না করি নিজের হাতের তরকারি যতই খাই আমরা, কিন্তু আসলেই ভালো লাগে না। কেউ একটু রান্না করে দেউক, এটা যেমন ভালো লাগে ওই রান্নাটা তেমন একটা ভালো লাগে না। তো বন্ধুরা, ভিডিও কিন্তু আমার অনেক বন্ধুরাই দেখেন। দিন শেষে কী হয় জানেন, দিন শেষে ওয়াচ টাইমটা মানে এইরকম আকারে থাকে, যেটা বলতেও কিন্তু মানে বাজে আমার মুখে, বলতেও পারি না। এটার জন্য কাউকে দোষও দিই না, কারণ যেরকম ভিডিও তেমনই তো দেখবে। ভিডিওর কোয়ালিটি যদি আরও ভালো হতো, আরও ভালো হয়তো দেখতেন। কোয়ালিটি যেহেতু ভালো না, তা তো আসলে দেখতেও মন চায় না, এরকম আর কি। এখন আমি জানি না যে এটা ইউটিউব থেকে এরকম করছে, নাকি আমার ভিডিও কেউ দেখছে না, কোনোটাই আমার জানা নেই। আচ্ছা যাক, যেভাবে চলছে ওইভাবে চলুক। এটা এই জায়গা থেকে তো আর বের হব না, এখানেই থাকবো, কারণ ভালো লাগার একটা জায়গা। আর ভালো লাগার জায়গা থেকেই মানুষ এতটা সাড়া দেয়। তো আমি, যারা আমাকে কমেন্ট করেন, যারা আমাকে লাইক করেন, যারা দেখেন, আমি ওদের যে ভালোবাসাটা, ওটা নিয়েই আমি শেষ পর্যন্ত এগিয়ে যেতে চাই। আমি বন্ধুরা ভয়েস দিতে গেলে
অনেক সমস্যা হয় আমার, বিশেষ করে আমি রাতেই ভয়েসটা দিই, অনেক রাতে। তো আমার বাসার যে নিচে জায়গাটা, এটা কিন্তু একটু ইয়ের মতো, এই যে গাছপালা, একটু জঙ্গলের মতো। তো ওখানে রাতে বেশিরভাগই ব্যাঙ ডাকবে, নতুবা যে কোনো পোকামাকড় একটা শব্দ আসে ভিডিওতে, আমি বুঝি, কিন্তু কিচ্ছু করার নেই। কারণ এই জায়গা ছাড়া আমার কোথাও ভয়েস দেওয়ার জায়গাও নেই। একেবারেই বারান্দায় বসে কিন্তু আমি দরজা টরজা লাগিয়ে, যেন ঘরের আওয়াজটা না আসে, ফ্যানের আওয়াজ, তারপরে টিভির আওয়াজ, নাতনি বসে পড়তে, সব মিলেই কিন্তু করে ভয়েসটা দিতে পারি না। তো চলে আসি বারান্দায়। তো বারান্দায় আসলেও কিন্তু এই শব্দগুলো আসে। তো যেটা বলতে গিয়েছিলাম, ওটা হলো ওই যে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, আমি এটাতেই সন্তুষ্ট। তার চেয়ে বেশি কোনো কিছুই আশা করি না, কারোর কাছে কোনো কৈফিয়তও নেই। কারণ ওই যে আমি তো বাড়িয়ে কোনো কিছু করি না, এটা কিন্তু আমার প্রতিদিনকার যে রান্না, এটাই শুধু আমি তুলে ধরি। হয়তো আলাদাভাবে প্রেজেন্টেশন যদি করতে পারতাম তো আর একটু ভালো দেখতো মানুষ। তো যেহেতু এই সময়টা, ধৈর্যটা, বয়সটা কোনোটাই নেই, কারণ বয়সের সাথেই কিন্তু মানুষের সব কিছু এখন এতটা মাথায়ও দেয় না। তো ভাবি যে এই জগৎটায় যেহেতু এসেছি, তো এখানে যে প্রতিদিনের যে খাবারটা আমার, যে রান্নাটা আমার, এটাই আমি শেষ পর্যন্ত দেখিয়ে যাব। তো আমারটা যাদের ভালো লাগবে ওরা দেখবে, ভালো লাগবে না যারা, ওরা দেখবে না। কিন্তু আমি দেখে যাব সবাই ভিডিওই। কিন্তু আমার তো শেখার আছে অনেক কিছু, এই জন্য আমার দেখতে ইচ্ছে করে। অনেক কিছুই আমি আপনাদের কাছ থেকে শিখি এখনও, যার কারণে আমার দেখাটা অনেক জরুরি আমি মনে করি। কারণ আপনাদের ভিডিওর কাছে আমার এই ভিডিওগুলো কোনো কিছুই না। আমি এটাও বুঝি সবার ভিডিও দেখে। তারপরেও আপনাদের সাথে এতটা দিন মিশে আছি ভালো লাগার জায়গা থেকে। তো আজ এই পর্যন্তই।